হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি উপস্থাপন করব মাধ্যমিকে 2026 এর বিভিন্ন সাবজেক্টের সাজেশনের উপর ভিডিও। সাধারণত আমি সাজেশন ভিডিও মাধ্যমিকের দিই না। তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো, লক্ষ্য করেছো, আমি বিভিন্ন ক্লাসের বিএ ক্লাস, এমএ ক্লাস, 11-12 ক্লাসের বিভিন্ন সাবজেক্টের আমি সাজেশন উপস্থাপন করি। তার থেকে 90% আসে। আমি আমি নিজে একজন প্রফেশনাল শিক্ষক, আমি পড়াই। আমি সেই যে প্রসেসে পড়াই সেই প্রসেসটা আমি আমার চ্যানেলে ডিসক্লোজ করবো না। আমি কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার কোশ্চেন বড় কোশ্চেন কেমন আসে সেই বিষয়গুলো তুলে ধরো। আমি তাই অবশ্যই আমার এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্টের ব্রড কোশ্চেনগুলো তুলে ধরবো। এবং আমি আমার স্টুডেন্টদের, আমার এই প্রশান্ত একাডেমির স্টুডেন্টদের কীভাবে পড়িয়েছি তার একটা প্রসেস আমি তোমাদের বলে দেবো। অনেক টিচার আছে বিভিন্ন বইয়ের রেফারেন্স নিয়ে একটা নোটস তৈরি করে তারপরে স্টুডেন্টদের সামনে তুলে দেয়। স্টুডেন্টরা সেটা গোগ্রা সে লিখতে থাকে, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। মনে রাখতে হবে যে একটা জিনিস, এই যে নোটস দিলেই যে টিচার ভালো, নোটস দিলেই যে ভালো নম্বর পাওয়া যাবে সেটা নয়। সেক্ষেত্রে আমাদের জানার বিষয় অনেক অজ্ঞাত থেকে যায়। এই কারণে আমি নোটস দিই না, আমি বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে পড়াই। অবশ্যই আমি আমার স্ট্র্যাটেজি, পড়ানোর স্ট্র্যাটেজি আমি আমার এই চ্যানেলে তোমাদের সামনে ডিসক্লোজ করবো না, অর্থাৎ বলবো না। আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতেই পারি, যে প্রশ্নগুলো তোমরা আগামী দিনে পরীক্ষায় পেতে পারো, অবশ্যই আমি তুলে ধরবো। আর অবশ্যই বলে রাখি, নোটসের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাবে না। আমি কেমনভাবে পড়াই আমি একটু বলেই দিই। আমি যারা নবম, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণী আছে, আমি প্রত্যেককে প্রথমে পাঠ্য অনুযায়ী পড়াই, তারপরে বিভিন্ন রেফারেন্স অনুযায়ী পড়াই, তারপরে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী পড়াই। মনে রাখবে যে যারা নোটস দেয় তারা ভালো টিচার, আর যারা নোটস দেয় না তারা খারাপ টিচার। এই যে মানসিকতা যে সমস্ত স্টুডেন্টদের মাঝখানে আছে সেটা ভুল। কারণ হচ্ছে, দেখো না, আমি যদি এখন বলি নদীর ক্ষয়কার্য বলে সৃষ্ট ভূমিরূপ কেমন হয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ, যে কোনো টিচার, যে কোনো বইয়ে তুমি একই পাবে, লেখার ধরনটাও একই থাকে। হ্যাঁ, ইতিহাসে মুঘল পিরিয়ডে কেমন আছে, বাংলায় তোমার বহুরূপীর হরিদার চরিত্র কেমন, এই সমস্ত প্রশ্নগুলো যে স্যার যেভাবে লেখাক না কেন প্রত্যেক বইয়ে সুন্দর করে লেখা আছে। যে স্যাররা নোটস লিখে সময় নষ্ট করা থেকে বেশি করে তোমরা পড়ো, নোটসের বদলে নোটসগুলো লেখার পড়ো। কারণ আমি ইদানিং দেখছি যে ছেলেমেয়েদের নোটস নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে, এবং এর ফলে কি তাদের লেখার ক্ষমতাটা কমে যাচ্ছে। কারণ তাদের লেখা সীমিত থেকে যাচ্ছে। এই কারণে তারা পরীক্ষায় কোনো আননোন কোশ্চেন পেলে লিখতে পারছে না, তাদের চিন্তা ভাবনা একটা ক্লোজ বা ন্যারো মাইন্ড হয়ে যাচ্ছে। এই কারণে তারা লিখতে সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে। তাই স্টুডেন্টদের বলবো, সাজেশন ভিত্তিক পড়ো না, বিষয় ভিত্তিক পড়ো। যে বিষয়টা পুঁথিগত হোক বা পাঠ্যগত হোক, তথ্যগত হোক, যে বিষয়টা এমনভাবে আয়ত্ত করো যে বিষয়টা দিয়ে তুমি পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে আসতে পারো। তো আমি আর বেশি কিছু বলবো না। যারা মাধ্যমিকের জন্য ইতিহাস, ভূগোলের সাজেশন চেয়েছো তারা আমার এই চ্যানেলে খেয়াল রাখবে। আমি খুব শীঘ্রই দেখিয়ে দেবো যে কীভাবে আমি আমার স্টুডেন্টদের পড়িয়েছি, আর বিশেষ কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষা আগামী দিনে আসবে। তা তোমরা দেখে নিও আমার এই চ্যানেল, এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রশান্ত একাডেমি। নমস্কার।